বীরভূমে মিছিল করবেন উনি নারী নির্যাতনের পক্ষে। উনার মিছিলে নিশ্চিতভাবে অনুব্রত মণ্ডল বলে একটা কদাকার ডাকাত থাকবে। এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের শেষে সিউড়ি যাওয়ার যে রাস্তা গত 4 দিন ধরে পুলিশ মহারানীর আগমন উপলক্ষে প্যান্ডেল করে বন্ধ করে রেখেছেন। ওখানে ভাষণ দেওয়ার সময় অনুব্রত মণ্ডলের এখন অক্সিজেনের অবস্থাটা কি আছে, কত পরিমাণ অক্সিজেন মাথায় লাগছে, এগুলোই বলবেন। বাংলার লজ্জা, তার নাম মমতা। যে অনুব্রত মণ্ডল উনি পুলিশ মন্ত্রী, উনার আইসি কে মদ্যপ অবস্থায় তার স্ত্রী এবং মাকে বারে বারে ধর্ষণ করব, সে ভাষা মুখে আনা যাবে না, কানে শোনাও যাবে না, বলার পরে ব্যবস্থা নেন না। বোলপুরের আইসি স্ত্রীও বাঙালি, বোলপুরের আইসির মাও বাঙালি। যে মহিলা মুখ্যমন্ত্রী বাঙালি নারী এবং কন্যাদের সুরক্ষা দিতে পারে না, তিনি যা করছেন কমপ্লিটলি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য করছেন, প্রমাণিত সত্য। ইতিমধ্যে উনার প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায় উনার পোস্ট করা পোস্ট উনি উইথড্র করেছেন, তৃণমূল উইথড্র করেছে। গতকাল হরিয়ানার গুরগ্রাম নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন তারা বাংলাদেশি মুসলমান, বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের রোহিঙ্গার কোন স্থান পশ্চিমবঙ্গে হবে না, হবে না বলছি। আলাদা করে কেন বলছেন? তৃণমূলের পুরো বিষয়টা তারা এসআইআর আটকাতে চায়। বিহারে মিডিয়ার মাধ্যমে এবং ইলেকশন কমিশনের যে প্রেস ব্রিফিং এ আমরা জেনেছি 50 লক্ষের বেশি লোক নাম কাটা গেছে, যার অধিকাংশই মৃত এবং অনুপ্রবেশকারী, যারা পশ্চিমবঙ্গ এবং নেপাল দিয়ে বিহারের জনসংখ্যা বাড়িয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাকে 100% ভোট দেন, তাই তিনি ছাপ্পা মেরে 2,75,00,000 ভোট পেয়েছেন। আর বিজেপি 2,33,27,000 ভোট পেয়েছে, যেখানে মুসলিমদের অংশগ্রহণ 1%-এরও কম, হাতে গোনা রাষ্ট্রবাদী মুসলিম, বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসীদের ভোট। তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা 2 কোটির নিচে নেমে যাবে। সেই আতঙ্কে এগুলো করছে, এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই। আর বাংলাদেশি মুসলমানরাও বাংলাতে কথা বলে, রোহিঙ্গাদের কথার একটু টান আছে, কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে সেখানে 2-3 বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে তারপরে বাংলা টাংলা ভালো করে শিখে এখানে এসে ছড়িয়ে পড়েছে। এরা কেউ থাকবে না, সব রাজ্য থেকেই পুশব্যাক হচ্ছে, এখান থেকেও পুশব্যাক হবে। আমরা এসআইআরও চাই। আর বাংলার জনগণ, বাঙালি, পশ্চিম বাংলার ভূমিপুত্র ভূমিকন্যাদেরকে আবেদন করব, বিজেপিকে আনুন। উত্তরপ্রদেশ সহ গোটা ভারতবর্ষ যেভাবে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিয়েছে, আমরাও তাড়াবো। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।